ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে এদিন ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর ৬৫-এর দীনেশ দাস। এরপরই এদিন রাতেই তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়টি জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ব্যারাকপুর জুড়ে। যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, কোনোভাবে কিচ্ছু করা যাবে না। উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি ডিটেরিয়েট করে, ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি, আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট ডিটেরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে, গ্যাজেটস গুলি সব টেকনিশিয়ান। আরে গ্যাজেটস এর নিয়ে পেশেন্টের ব্যাপারটা কথা বলছি। মেডিকেল তো পেশেন্ট রয়েছে, হ্যাঁ ও তো বলছে আমি এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না। আরে উনি বলছেন তাহলে আপনি বলছেন খুলতে না, উনি বলছেন খুলেছে। দু রকমের কথা। টেকনিশিয়ান বেশি জানে না, ডাক্তার বেশি জানে। আপনি তাকান, আরেকবার তাকানোর দিকে করাভাবে তাকান, যেভাবে তাকাচ্ছিলেন। আমি একবার সব অক্সিজেন খোলা তা খুলেছিল কেন তুমি? আমি আবার বলছি আমি খুলিনি, আমি দেখেছি, আমি পেশেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে আর 98% সিসি ক্যামেরা দেখো, সিসি ক্যামেরা দেখো। স্টেবল আছে। নার্সিংহোমে তো প্রচণ্ড খরচা, সারদা নার্সিংহোমে এদের পক্ষে সম্ভব হচ্ছিল না। ওরা আমাকে বলছিল যে দাদা যদি ওরা বলছে স্টেন বসাতে হবে, অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, প্রচুর টাকা। এটা আমি তাও আপনাকে বলছি এটা ওই 8:30-9টার ঘটনা। তাই বললাম যে ঠিক আছে, তাহলে আমি অন্য কোথাও দেখছি যেখানে। আর ওখানে সবথেকে বড় কথা, পার্থভূমিক আজকে গিয়ে এতই নার্সিংহোমের প্রশংসা করছেন। তার আদরের দিদি, তার শ্রদ্ধার দিদি, তার প্রিয় দিদির স্বাদের প্রকল্প স্বাস্থ্যসাথী যে প্রকল্প, এই নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প নেয় না। এটা পার্থভূমিক জানে কিনা আমি জানি না। তো ওরা বলে যে আমরা স্বাস্থ্যসাথী নিই না। তা আমরা বললাম খুব ভালো কথা, নেয় না যখন। তখন আমি কালকে চেষ্টা করছিলাম আমাদের কিছু এমএলএ, কিছু এদের সাথে কথা বলে যে এইমসে যদি ভর্তি করানো যায়, হয়তো আজকে সকালে উনি যদি বেঁচে থাকতেন এইমসে আমরা ট্রান্সফারও করে নিতাম। তো এমত অবস্থায় দাঁড়িয়ে কালকে রাত্রিবেলায় যখন তারা বলে যে না আমরা শুধু অ্যাঞ্জিওগ্রামটা করুন, আমরা স্টেন বসানোর মতন ক্ষমতা নেই, কারণ তাদেরকে লক্ষ লক্ষ টাকার খরচার কথা বলা হয়। তো তাদেরকে একটা কনসেন্ট ফর্মে সই করানো হয়, এবং কনসেন্ট ফর্মে সারপ্রাইজিংলি যে মুমূর্ষু রোগী যে মৃত্যুর সাথে লড়াই করছে তাকেও পর্যন্ত টেঁড়া বেঁকা হাতে সই করে, কতটা অমানবিক। তার ছেলেও সই করে এবং তার বাবাকে দিয়েও সই করায় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুক্ষণ পরে ওই কার্তিক বলে ছেলেটি, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা, উপরে এসে দেখে তার বাবার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খোলা। টেকনিক্যাল স্টাফ যে আছে তাকে জিজ্ঞাসা করা হয়, ওর নাম কমপ্লেন্টেও আছে, যে এই মাস্কটা খোলা কেন? ও তখন বলে যে আমরা দেখছি যে পেশেন্ট অক্সিজেন মাস্ক ছাড়া থাকতে পারছে কিনা। এমত অবস্থায় পেশেন্ট গ্যাসপিং করতে করতে শ্বাসকষ্ট হতে হতে পেশেন্ট মারা যায়। তা আমি গিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আরএমওকে বা অন্যান্য হসপিটাল অথরিটিসদের, যে আপনারা এই যে পেশেন্টটা আপনাদের চোখের সামনে মরে গেল, এই অক্সিজেন মাস্কটা কার কথায় খোলা হলো? আরএমও বলছে টেকনিক্যাল স্টাফ খুলেছে, টেকনিক্যাল স্টাফ বলছে নার্স খুলেছে, কেউ রাজি নয়। আমি তখন এই দায় নিতে কেউ রাজি নয়। আমি তখন আরএমওকে বলি এটা তো আপনার রেসপন্সিবিলিটি, একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক খুলে নেবে আপনার কথা ছাড়া, এটা তো হতে পারে না। তখন ও সব উল্টো পাল্টা কথা বলা শুরু হয়, এ ঘাড়ে দোষ চাপাচ্ছে, তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। সংগঠনের ডাক্তারদের সংগঠনের তরফে বলা হয় যে আমি কি মারধর করেছি। একটা ভিডিও দেখান তো যেখানে মারধর করেছি। আমি তাদের সাথে উচ্চস্বরে কথা বলেছি, অবশ্যই বলেছি, আমি তার মধ্যে আমি তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই। একজন মানুষ, একটা গরিব বাড়ির লোক, আমাদের যে কার্যকর্তা সে অত্যন্ত গরিব বাড়ির, তার বাবা অত্যন্ত একজন মানে খুবই ইকোনমিক্যালি উইকার সেকশনের সোসাইটি থেকে বিলং করে। তাদের আজকে পয়সা নেই বলে তারা সেই হাসপাতাল তাকে চিকিৎসা দিল না, এবং চিকিৎসার অভাবে লোকটা মারা গেল, তাদের র্যাশ এবং নেগলিজেন্ট অ্যাক্টের কারণে মারা গেল। তো সেখানে গিয়ে আমি কি ওদের সাথে প্রেম পীড়িতের মতন করে কথা বলবো নাকি? আস্তে আস্তে ধীরে সুস্থে ওদের সাথে ভাব ভালোবাসার কথা বলবো? ওরা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাদের সাথে আমি তারস্বরে কথা বলেছি, অবশ্যই বলেছি। কিন্তু সাথে সাথে এটাও বলছি, আমি যদি কালকে না থাকতাম হসপিটাল ভাঙচুর হয়ে যেত। যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, হসপিটাল ভাঙচুর হতো, ডাক্তারবাবুরা মার খেতেন। আমি ছিলাম বলে আমি কোনো ডাক্তারবাবুকে কেউ একটা গায়ে হাত পর্যন্ত দেয়নি।